হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে একদম দুপুর বেলা খাওয়ার দাওয়ার নিয়ে হাজির। কেন জানো, সকাল থেকে কোনো ভিডিও করিনি, আজকে ছিল ছুটির দিন। তো আজকে দেখো, কালকে তোমরা তো দেখলেই গত দিনের ভিডিওতে দিদিরা আসছিল, বললামই, সেদিন তো দেখায়নি। তো আজকে দিদিরা চলে যাবে। তো দুপুরবেলা এই যে খাই দাই দিয়ে শুরু করলাম। থাকবে না, কারণ ওই যে ছেলের পরীক্ষা চলছিল, তো ওই জন্য দিদিরা আসে, রাত্রিটুকু একটা প্রয়োজন ছিল, রাত্রিটুকু থাকলো, মানে আজকে চলে যাবে। তো এই যে দেখো, আমার বাবাটা খাচ্ছে, ছোট বাবাটা, তারপর এদিকে এই যে আমার গুলগুলিটাও খাচ্ছে, ওটা বড় গুলগুলি। আদর করে এরকম নামে আমি ডাকি, জানো, আমার ভালো লাগে, মাসি হয়তো। তো যাই হোক, এই যে দিদিরা দেখো রেডি যাওয়ার জন্য, একদম রেডি। মনটা ভীষণ খারাপ লাগছিল যে থাকতে বলতেও পারছিলাম না। ওই যে বললাম, ছেলের পরীক্ষা হচ্ছে, একটা রুম এখন তাকে দিয়ে দেওয়া লাগে, পড়াশোনার একটা আলাদা চাপ, বুঝতেই পারছো, এসএসসির ব্যাস, এখন সে টেস্ট পরীক্ষা চলছে। এই জন্য দিদিরাও থাকবে না, কারণ আমার বোনের মেয়েটারও স্কুল চলছিল। তো যাই হোক, সব কিছু সব দিক দিয়ে ঠিকঠাক করে, যাই হোক, দিদিরাও চলে যাচ্ছে। তো আমি বললাম যে দিদি, এরপর যখন আসবি অনেকটা দিন থাকবি, দেখবে বোনেরা আসলে পারে একসাথে বেশ কিছুদিন যদি কাটানো যায়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে যাওয়ার সময় দিদিরা দেখো বাজার করছে কত, চালের থেকে শুরু করে সবজি, আমার বরকে সকালবেলা টাকা দিছিল, দিদিরাই বাজার করে নিয়ে যেত। তো বলে যে এখান থেকে যদি একটু বাজারটা করে দেওয়া যেত। তো দেখো, এক বস্তা সবজি আর চাল, কারণ এখান থেকে তো অল্প একটু রাস্তা, নাটোর থেকে আহমেদপুর। তো বাজার টাজার করে দিল, নিয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমার বর নিয়ে আসছিল ভাপা পিঠা, এবছরের প্রথম ভাপা পিঠা খেলাম। খুব মজা লাগেনি, আবার একবারে খারাপও লাগেনি, তবে আমার দিদির হাতেরটা বেশি মজা। দিদি যখন বানায়, তো এর অনেক আগের ভিডিওতে, শীতের সময় দেখবে আমি দেখাইছি ভিডিওতে, আমার দিদির হচ্ছে এই ভাপা পিঠা বানানো ভীষণ ভীষণ মজা হয়। তবে কি আর করা, আমাদের যেহেতু বানানো নাই, এটাই আমাদের কাছে একদম অমৃত। আমাদের শ্বশুরবাড়ির গোষ্ঠীতে এই বংশে ভাপা পিঠা বানানো নাই, খাওয়া আছে। তো বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালে। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখো রেডি টেডি হয়ে এই যে ব্রেকফাস্ট নিয়ে হাজির, বরের আর আমার ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম টোস্ট আর হচ্ছে চা। তো আমি কিন্তু রেডি, কারণ পরীক্ষা ছিল ছেলের, তো ছেলেকে নিয়ে যাওয়া লাগবে। এই জন্য স্নান ধ্যান করে আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট, দিয়ে তারপরে এই যে বিছানা গুছানো হয়ে গেছে। ছেলে পড়াশোনা করছিল, ওই জন্য এখানে ওই রকম অবস্থা। আর এই যে গোপাল সোনার সেবা হয়ে গেছে সকালবেলা উঠেই। এখন তো গোপাল সোনা অনেক সকালবেলা উঠে, প্রতিদিনই ওঠে, তবে এখন একটু তাড়াতাড়ি উঠছে। তো যাই হোক, এই যে আমি রেডি, এখন যাচ্ছি। তবে আজকের দিনটা একটু স্পেশাল। আজকে কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা সাথে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই জানতে পারবে, বুঝতেও পারবে যে আজকের দিনটা কেন বলছি যে স্পেশাল, একটু অন্যরকম, কখনো এরকমটা হয়নি। তো এই যে বুঝতে পারছো কেন স্পেশাল। চলে আসছে একটা ভাবির বাসায়, ভাবির হচ্ছে আবদার ছিল, তার বাসায় যায় মোমো বানায় খাওয়ানো লাগবে। ভাবিও পারে, তবে ভাবিরটা একটু অন্যরকম। আর আমি যখন বানাই দিছিলাম, সবাই খায়ে এত এত প্রশংসা করছে, কি বলবো, সবার এত বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে মোমোর চাটনিটা, যেটা সবার পছন্দ হয়েছে। তো যে ভাবির বাসায় গেছিলাম, দেখো সেই ভাবি এই যে এত কিছু আয়োজন করছে, আগের দিন রাত্রে এগুলো সমস্ত কিছু করে রাখছিল। তো সবাই মিলে একসাথে দিনটা বেশ বেশ মজাই কাটছে। একদম স্কুলের পাশেই ভাবির বাসা, তো এই জন্য আমিও আর না করলাম না, যেহেতু একদম পাশে। আর ছেলেকে বলে রাখছিলাম যে বাবা, আজকে আমি ওই আন্টির বাসায় যাইতে পারি, কারণ ভাবি আগের দিন বলে রাখছিল যে বৌদি, কোনো সমস্যা না হলে একটু আমার বাসায় আসে একটু মোমোটা করে দিবেন, এরকম আর কি। তো আমার তো ভীষণ খুশি লাগছিল যে আমার মতো মানুষকেও একটা অনুরোধ করলো, এইটাই। অনেক শুনছিল তো যে আমার হাতের মোমো অনেক মজা হয়, এই সেই। তো যাই হোক, তো সমস্ত কিছু দেখো, এই যে চিকেন একদম ভেজিটেবল দিয়ে করা হয়েছে মোমোটা, ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর সবার জন্য দিয়েও দিছিল,
বাচ্চাদের জন্য। তারপরে শুধু মোমোই না, আরও কয়েকটা মানে এই যে এই একটা আইটেম করছিলাম, এটা মানে সবার খুব পছন্দ হয়েছে। এতই চটপটা একটা আইটেম, বিকেলের নাস্তা কি সকালের নাস্তায় তোমার হচ্ছে কি বলবো, পরোটা দিয়ে আর কি, কিমা পরোটা টাইপের, কিন্তু উপরে এটা পুর ভরা না। তো এটাও ভীষণ পছন্দ হয়েছে, বলে কি বৌদি এগুলো আপনি পারেন, মানে এত ঝটপট করে অত অল্প সময়ে করছিলাম না, ওই যে ছেলেদের পরীক্ষা শেষ হবে তার আগে আমাদের বের হওয়া লাগবে, এই জন্য। তো সবাই মিলে জানো সেই দিনটা খুব আনন্দ করছিলাম, এত ভাল লাগছিল কি বলবো তোমাদের। আর সবাই আর কি একসাথে হলে যা হয়। তো যাই হোক, সেই দিনটা সবাই মিলে এই যে দেখো মোমো অলরেডি একটা হয়ে গেছে, রাইস কুকারে করছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে, সাথে চাটনিও, মানে টেস্ট করার জন্য বলছিলাম যে আপনারা শুরু করছেন একটু খাই দেখেন কেমন হয়েছে। তো সবাই ভীষণ ভীষণ মজা করে খাইছে, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া, কি বলবো আর কিছু বলার নাই। তো চলো দেখতে থাকো। তো এই যে ভাবির বাড়িতে আজকে হচ্ছে মোমো মোমো পার্টি হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে ভাবি নিজে হাতে বানাইছে, এটা উপর করা যাবে না এরকম, মানে এটা আচ্ছা এটা হচ্ছে ভাবির হাতের কেক, এটা ভাবি কালকে রাত্রে করছে অরেঞ্জ কেক। তারপরে হচ্ছে এই যে নলেন গুড়ের পায়েস, মানে খেজুর গুড়ের, ইস কি সুন্দর হয়েছে দেখতে। তারপরে হচ্ছে এই যে ঘুগনি, মোমোর আছে না, মোমোটাও নিয়ে আসেন। কত কিছু আইটেম করছে দেখো, একদম সব লোভনীয় খাবার। আর এই যে আমি চাটনিগুলো করছি, এই একটা চাটনি, তারপরে এই যে একটা, এটা গ্রিন চিলি মানে চাটনি, এটা গ্রিন চাটনি, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে মোমোর চাটনি। না জল ফুটছে কি, জল ফুটলে দেওয়া লাগবে ভাবি। হ্যাঁ তারপরে হচ্ছে ও, আর হচ্ছে 2 গামলা মোমো শেষ হয়ে গেছে, 2 গামলা সবাই মিলে খাইছে বলেন। সবাই খাইছে। এই যে মোমো অলরেডি 2টা মানে সবার একটু একটু করে খাওয়া হয়ে গেছে। আর এই যে সব এখানে আয়োজন, এখন আমাদের পার্টি হবে, পার্টি। ছেলেদের পরীক্ষা দিতে দিয়ে মায়েরা পার্টি করতেছে। তোমরা সবাই জানাবে ঠিক আছে। ভাবি ও, আর একটু ভাবির বাড়িটা দেখাই দিই, তা আপনারা তো পেছনে আসেন, এদিক থেকে দেখাই। এই যে এইটা হচ্ছে ভাবির বাসা, সুন্দর সিমসাম করে গোছানো, একদম পরিপাটি করে। এই যে আমি একটু একটু করে দেখাই দিচ্ছি, সব তো দেখাতে পারবো না। এই যে হ্যাঁ দিয়ে দিবনি। এই যে তারপরে হচ্ছে ভাবির এই যে একটা বেডরুম, ছোট্ট সুন্দর একদম বেডরুমটা, এই যে সুন্দর সাজানো গোছানো বেডরুম। এটা বোধহয় ভাবির ছেলের বেডরুম, আমি এই প্রথমবার আসলাম, কিন্তু খুব সুন্দর। আর এটা কি ভাবির নিজে হাতে করা? এটা ভাবির নিজে হাতে করা, এটা হচ্ছে ভাবির নিজে হাতে কাজ করা, খুব গুণী একজন মানুষ তিনি, খুবই সুন্দরী। পিকনিক হচ্ছে তো বুঝতেই তো পারছো সবাই। এই যে খুব সুন্দর করে সাজানো ভাবির কিচেন, এই যে এখন এলোমেলো থাকবে, আমরা সবাই আসছি না। আর এই যে ভাবি এখানে মোমো দিচ্ছে, এই যে রেডি মোমোর আর আমরা সবাই একদিক দিয়ে খাওয়া হচ্ছে, একদিক দিয়ে। তারপরে হচ্ছে আর একটা বেডরুম ভাবির, এইখানে সব আয়োজন করা হয়েছে, তোমরা তো দেখতেই পাইছো। এই দেখো সব এইখানে, সাথে সুন্দর একটা বেলকনি আছে। ভাবির হোম টুরও দিয়ে দিলাম, সুন্দর হচ্ছে না ভাবি, এটাই ভাল লাগবে গো সবাই। আর এই যে ভাবির সুন্দর একটা শোকেস, তার মধ্যে সুন্দর সুন্দর সব শোপিস আছে, অনেক সুন্দর সুন্দর। এই যে আর এই যে একটা সুন্দর সোফা, মানে সামান্য তোমাদের একটু দেখাই দিলাম, ঠিক আছে। আর এই যে আমরা সবাই, এই যে একজন, এই যে 2 জন, এই যে 3 জন, এই যে 4 জন, দেখি সরেন, এই যে 5 জন, তারপর আরো 2 জন আছে। এই যে কি না ওই যে ওইগুলো দিয়েও খাই দেখেন। তো এই মাত্র আসলাম, এখনও জামা টামা চেঞ্জ করিনি। ওইখানে ভাবির বাড়িতে যে মজা হলো সবাই মিলে, মানে সবাই মিলে একসাথে হলে তো অনেক আনন্দ হয়, এটা তো তোমরা জানবেই। বাবারে বাবা, তো এখন ভাতটা করব, আর ফ্রিজে যা আছে, সেদিনকার মাংস রান্না করলাম না রাত্রে, খাসির মাংস, সেটা তো ধরাই আছে, ওইটাই হচ্ছে যে খাবো। আর ভাবি আসার সময় কেক দিয়ে দিয়েছিল আমার ছেলের জন্য, কেক, তারপরে এই যে আসে বোধহয় মোমো, তারপরে ঘুগনি,
তারপরে ছোলা মানে বুট বুট রান্না করছিল সেটা, ছোলা বুট যেটা সেটা, ওইটাও দিয়ে দিছে। সবাইকেই দিছে 2 পিস করে। আসলে সবাই একসাথে হলে যা হয়, ছেলে পেলে মায়েরা খাবে, ছেলে পেলেরা না খালে হয়। তো ভাবি সমস্ত মানে সবাইকে 2 পিস করে সুন্দর করে দিয়ে দিছে, আবার আমার ছেলেকেও দিছে এভাবে। আর এই যে আমার বরের জন্য একটা গিফট আনছি, পরে দেখাচ্ছি, আগে আমি ফ্রেশ হই, ঠিক আছে? পরে বার আসছি। তো বন্ধুরা এই যে দেখো, এখন বানাবো হচ্ছে সেমাই, যেটা আমার আর আমার ছেলের ভীষণ পছন্দের। মানে দুধটা বেশি নিয়েছিলাম, এখানে প্রায় 1 কেজি সোয়া কেজির মতো দুধ আছে। তো মিষ্টি শেষ হলে তারপরে বানালাম, কারণ ফ্রিজে অনেক মিষ্টি ছিল ওই জন্য। আর এই যে দেখো সেমাইটা এতটা লাগবে না, আর আমি হচ্ছে শুকনা করে বানাবো, কারণ কি আমার ছেলে আবার একদম ঝোলঝোল করলে পছন্দ করে না, ওই দুধটা থাকলে সে আর খাবে না, কিন্তু দুধটা একদম শুকানো শুকানো হলে সে আবার পছন্দ করে। আর এই যে গামলাতেই করব, হ্যাঁ, কারণ এইভাবেই ফ্রিজে রাখছিলাম, এর মধ্যেই আমি করে নিব সেমাইটা। ভীষণ ভাল লাগে সেমাই খেতে। আর এইদিকে হচ্ছে বর চা খাইছে, টিচার চা খাইছে, তাদের এগুলো এখনও আছে, মাজা হয়নি। আর এইদিকে আমি রাতের খাবারটাও করে নিছি। দেখো এটার মধ্যে তোমার আছে হচ্ছে খুদের খিচুড়ি। এটা আমি প্রথমবার করলাম, জানি না কেমন লাগবে, মনে হয় ভালোই লাগবে, গন্ধটা তো বেশ সুন্দর বের হয়েছিল। তোমাদের খোলা পর দেখাচ্ছি, একটা সিটি দিয়ে এখানে রাখে দিছি। তো রাত্রের খাবার করাও কমপ্লিট। তো এই যে দেখো সেমাই, এই যে এটা হচ্ছে সোনা বাবাটা এখন দিয়ে হবে, খাবে সে। আর এই যে দেখো বললাম না একদম শুকনা শুকনা করে করা লাগে, এই যে দেখো একদমই শুকনা। এই যে দুধটা যদি দেখা যায় তাহলে আমার ছেলে আর খাবে না, কারণ দুধ একদম সে পছন্দ করে না, কিন্তু এরকম করে দিলে সে খাবে, ওই জন্য এরকম করেই করছি। আর এই যে বিছানাপত্র একদম রেডি। আর আমার বর এই যে মুড়ি নিয়ে আসছে, এটা আমার মুড়ি, পেয়ারা নিয়ে আসছে ছেলের জন্য। আর এই যে আমনের মুড়ি হচ্ছে আমি খাই, ওই জন্য এই মুড়িটা আমার জন্য এক্সট্রা নিয়ে আসে আমার বর। আর চলো আমার বর মানে আমার বরকে কি দিছি সেটা একটু দেখাই। বর, এই বর, বর দাও, ভালো করে কথা বলো বউয়ের সাথে, বউ আজকে গিফট করছে না, ভালো করে কথা বলো। দাও ওটা দাও। আয় ছেলে চুপ, রামু। তো এই যে একটা ব্লুটুথ, কম দামি ব্লুটুথ, এটা হচ্ছে আমার বরের জন্যে, কারণ ওর ব্লুটুথ হচ্ছে নষ্ট হয়ে গেছে। আমাদের 3 জনের 3টা ছিল, তো ওরটা নষ্ট হয়ে গেছে, ছেলেরটা নতুন, আমারটাও তো নতুন। তো আমি ভাবলাম যে আমার বর এরটা ওটা টানাটানি করে, একটা নতুন কিনে দি না, তাই না? জোরে বলো, বইয়ের গলার ভোল্টেজ কত, তোমার ভোল্টেজও বাড়াও। তো কেমন হয়েছে ইয়ারফোন, ব্লুটুথ ইয়ারফোনটা খুব সুন্দর। জানো হচ্ছে না তো আলো, আমি আলো দেখাতে চাচ্ছি। হ্যাঁ কই আলো, মা 2টা দাওনি, এই দেখো দেখছো এই যে আলো জ্বলে। ও অন্ধকারে দেখাই, দাঁড়াও, ওই যে আলো জ্বলছে, এটা একটু দেখাই। এই যে ফ্ল্যাশটা অফ, এই যে এবার বুঝতে পারছো? দেখো কত সুন্দর না, অথচ আমার বরের পছন্দ না, জানো? আমি আর আমার ছেলে কত পছন্দ করে নিয়ে আসলাম, আর আমার বর মশাই বলে কি আমি কি ছোট বাচ্চা না কি জানি, আমি কি ছেলে পেলে মানুষ যে আমার জন্য এইটা আনা লাগছে। তা আমি বললাম এটা দিছি, কারণ হচ্ছে বয়স হচ্ছে, তো এইটা দেখলে ভাববে না আমার বয়সটা কম আছে, তাই না? তাই বলছি না? হ্যাঁ এই লোক, দেখছো আমি কিন্তু এটাই বলছি যে তোমার বয়স হচ্ছে, তো এটা দেখলে ভাববে যে তোমার বেশি বয়স হয়নি, আর তুমি তার বাইরে পড়ে যাবে না। কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দ, গ্রিন কালার, কলা পাতা গ্রিন, এই যে সুন্দর, খুবই সুন্দর। নাও নাও বর, হাত পাতো, তোমার গিফট। এই যে আমার বর এখন ফোন দেখছে, বইয়ের দেওয়া ইয়ারফোনে, মানে আমাকে দেখাচ্ছি না। এই যে দেখো আমি হচ্ছে এই যে ব্যাকপার্টটা কিনছি, এই যে এটা ফোনের, সুন্দর না ব্যাকপার্টটা? এইটা হচ্ছে, এটা কিনছি আমার জন্য,
আমার বরের ওইটা আর এটা হচ্ছে আমার। আমি আর সামনে আসলাম না এখন, ঠিক আছে? এখন ঘুমাবো, এখন ঘুমাবো না, দেরি আছে, ছেলে পড়তেছে ওই ঘরে, অনেকটা সময় পড়বে, তারপরে আমরা ঘুমাবো। তো সামনে চলেই আসলাম। আমি একদম ফ্রেশ হয়ে গাটা ধুয়ে হাত মুখ ধুয়ে মুখে ক্রিম টিম লাগাই নিছি। আর এই যে আমার বেনুনি, অনেক দিন পর দেখালাম আবার বেনুনিটা, আমার চুলটা অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে শুয়ে পড়বো না, দেরি আছে বললামই তো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে সারাটা দিন ভীষণ ভীষণ ভালো কাটছে, খুব আনন্দে কাটছে ভাবির বাড়িতে। সবাই মিলে একসাথে হলে বান্ধবীরা মানে বেশ মজা হয়। তো আরেকটা প্ল্যানও আছে, সেটাও দেখতে পাবে তোমরা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।